গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছে, যেহেতু ছেলের স্কুল আছে। আর ছেলে বললো আজকে আমাকে টিফিন দাও, ম্যাগি করে দাও। তো ওকে আমি ম্যাগি টিফিন করে দিলাম। ও ভাত খেয়েছে, খেয়ে এই যে টিফিন রেডি করে দিলাম। ওই যে টোটো চলে এসেছে, ও এখন এই যে চলে যাচ্ছে স্কুলে। ওর যাওয়ার পরে তারপরে আমি সব কাজে হাত দিতে পারি। তারপরে দেখো এই আটা মেখে নিচ্ছি। ভাবলাম যে আটাটা মেখে তারপরে আমি অন্য কাজে লাগবো, যেহেতু দোকানে টিফিন দিতে লাগবে, সেহেতু ভাবলাম আটাটা আগে মেখে নিই। আটা মেখে সবজিটা করে রাখলে আমার অনেকটাই মানে হয় তাড়াতাড়ি কাজটা আর কি। তো যে দেখো আটাটা মেখে এখন এটা ঢেকে রেখে দিব। তারপরে যাব ঘর দুয়ার গুছাবো, বিছনা তুলবো, তুলে সব ফার্নিচার সব যা আছে সব মোছামুছি করে নেব। এই দেখো বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। এখন দেখো এগুলো তো আমার রোজকারি কাজ, তোমাদেরকে আমি এর আগেই বলেছি। তো এই দেখো সব খাট ফার্নিচার সব মুছে নিচ্ছি। এগুলো না মানে ডেইলি মুছি, কিন্তু তাও যে কোত্থেকে এত ধুলা পড়ে বলতে পারবো না। তো মানে রাস্তার সামনে ঘর তো হয়তো এর জন্যই তো মানে ডেইলি মুছামুছি করা হয়। তো ডেইলি ধুলো পড়ে, আর একদিন না মুছলে ভালো লাগে না। এটা অভ্যাস একটা হয়ে গেছে আর কি কাজটা করা, যে যেরকম পূজা দিতে হয় বা ঘর পরিষ্কার করতে হয়, সেরকম এটাও একটা অভ্যাস হয়ে গেছে যে খাট ফার্নিচার তারপরে এগুলো যেগুলো আছে ঘরের জিনিস সব মোছামুছি করতে লাগবে। এটা ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। তো বেডরুমের কাজটা সেরে চলে এসেছি আমি মানে টিভির ঘরে। তো দেখো এই যে উপরের ফটো আছে, রাধাকৃষ্ণের ফটো আছে, আরও শোপিস আছে। এগুলো সব আমি মুছে নিচ্ছি, কেননা এগুলো কি হয় মানে ফটোটা আমি ডেইলি মুছতে পারি না, যখন উপরে উঠি তখনই মুছি আর কি। তো ধুলো পড়লে না ফটোর গ্লেজটা যেন কীরকম একটা হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তো দুদিন পর পরই মোছামুছিটা করি। আর খাটটা তারপরে টেবিল শোকেস এগুলো যা আছে এগুলো আমি রোজই মুছি। তো এই যে দেখো ওগুলো সব ঝেড়ে নিলাম, একটু মানে ধুলা ধুলা পড়েছিল সব মুছে নিলাম, খাটটাও মুছে নিলাম। তো এগুলো সব মুছামুছি করে তারপরে অন্য কাজে হাত দিব আর কি। তো এগুলো করতেও অনেক টাইম লাগে, অনেকটাই টাইম চলে যায় এগুলোর পিছনে। এই দেখো বিছনা টিছনা সব ঝেড়ে এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে, যেহেতু রুম মোটামুটি 2-3টার মতন রুম, একটা অনেক বড় বারান্দা, তো তার জন্য আমার অনেকটাই টাইম লাগে। মোটামুটি ঘর ঝাড়ু দিতে মোটামুটি আধা ঘন্টার মতন টাইম লাগে। তো ঘর বারান্দা ঝাড়ু দিয়ে তারপরে আমার সব মুছে নিতে হয়। এই দেখো সব ক্লিন করে নিয়েছি আমি, ঝাড়ু দিয়ে ঘরটার মুছে সব ক্লিন হয়ে গেছে। তো এটা হচ্ছে টিভির ঘর, টিভির ঘরটাও ক্লিন হয়ে গেছে, মোছা টোছা হয়ে গেছে, বেডরুমটাও সব মোছা হয়ে গেছে। এখন আমি দিব ওয়াশিং মেশিনে কাপড়। তো ওয়াশিং মেশিনে ডেইলি চালানো হয়, কালকে রাত্রে একটা চালিয়েছিলাম, সেটার কাপড়গুলো মেলে দিয়েছি আমি। তো এই দেখো এখন হচ্ছে এটা দিব। তো ওই কাপড়গুলো কালকে রাত্রে যেগুলো ধোয়া হয়েছে সেগুলো বার করে রেখেছি, মেলবো। আর এই যে দেখো এখন মেশিনে আমি লিকুইডটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি মেশিনটা চালাবো। তো কী হয়েছে বলো তো, মানে আমি লক্ষ্য করিনি যে কারেন্টটা নেই। তো হঠাৎ করে দেখলাম মানে সুইচটা টিপে দিচ্ছি কিন্তু হচ্ছে না, ভয় পেয়ে গেলাম কি জিনিস নষ্ট হয়ে গেল নাকি। তারপরে তাকিয়ে দেখি যে কারেন্টটাই নেই, কারেন্ট চলে গেছে। তো এখন কারেন্ট গেছে, কখন আসবে, কোনো কোনো সময় যায় ফট করে চলে আসে, আবার কোনো কোনো সময় একটু লেট হয় আসতে। তো দিয়ে রেখে দিলাম সব কিছু, কারেন্ট আসলে তখন আমি চালিয়ে দিব মেশিনটা। আর এই কাপড়গুলো আজকে আর মেলা হবে না, কেন আজকে অনেক ঠাকুরের কাপড়ও আমার মেলতে লাগবে। তো এই দেখো কাপড় টাপড় মেলে গেছিলাম স্নানে, স্নান করে চলে এসেছি। তো দেখো একটু মুখে ক্রিম দিয়ে নিব, নয়তো আমার পরে, এর আগেই তোমাদেরকে বলেছি, আমার পরে আর হয়ে ওঠে না যে ক্রিম দিব সিঁদুর পরবো, পরে আর হয়ে ওঠে না, রান্নাঘরে চলে আসতে হয়। তো এখন আমি দেখো ক্রিম দিয়ে একটু সিঁদুর পরে নিব, চুলটা আঁচড়াই, যেহেতু ভিজা চুল আমি আঁচড়াই না, চুলটা শুকিয়ে তারপরে আমি আঁচড়াই। তো একটু সামনের দিকটা আঁচড়িয়ে নিব, একটুখানি আঁচড়িয়ে তারপরে সিঁদুরটা পরে নিব। আর খোলা চুলে যেহেতু সিঁদুর পরতে হয় না, তো ভিজা চুলটা কোনোরকম বেঁধে রাখবো। ঠাকুর ঘরে চুল ছেড়ে যেতেও ভালো লাগে না। আর কিছুদিন ধরে আমার খুব চুল পড়ছে, তাও ইদানিং একটু কমেছে এখন চুল পড়াটা, যার জন্য আমি চুল সারাদিনে কমই ছাড়ি। সন্ধ্যাবেলা যখন একটু রেস্ট করি তখন আমি চুলটা ছেড়ে দিই শুকানোর জন্য। তো সিঁদুর টিঁদুর পরে এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুর ঘরে একটু কাজ আছে আমার, কেননা ঠাকুর ঘরে কালকে হচ্ছে বৃহস্পতিবার, তোমরা জানোই। আর যেহেতু আগে আমি বুধবার দিন রাত্রে সব কিছু চেঞ্জ করতাম, তো এখন আর সেটা হয়ে ওঠে না। এখন ভাবলাম যে না, সব দিনের বেলায় করে রাখি, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। তো এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। এসে যে দেখো এখন আমি ঠাকুরের বেডশিট তারপরে কাপড় জামা যা পরানো আছে এগুলো সব আজকে আমি চেঞ্জ করে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে তারপরে আবার সব ধোয়া জিনিস পরাবো। তো এই দেখো সব মানে শীতের দিন দেখে কম্বল পেতে দিই আর কি নিচে বসার জন্য, ঠাকুর যে বসে ওইখানটার মধ্যে। তো এই দেখো
সব বিছনাবাটি পেতে দিয়ে ঠাকুরকে সব ভালো করে স্নান করিয়ে অঘ্রু গঙ্গার জল চন্দন তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে তারপরে আমি সব পুজোও দিয়ে নিয়েছি একবারে। আর গোপালকেও আমি ডেইলি গরম জল করে স্নান করাই, আমি ঠান্ডা জল দিয়ে আমার গোপালকে স্নান করাই না কোনো দিনই। তো সব ঠাকুরকেই গরম জল দিয়ে স্নান করাই। তো দেখো শুধু শিব ঠাকুরকেই আমি ঠান্ডা জলটাই দিই। জানি না আমি শিব ঠাকুরকে গরম জল দেওয়া যায় কি না, আমি দিই না আর কি, যেটা জানি না সেটা করি না। তো এই যে দেখো আজকে ফল দিয়ে পুজো দিয়েছি। এখানে আছে কুলবড়ি আর হচ্ছে আপেল। আর গোপালকে আমি ডেইলি একটু দানা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে দই দিয়ে খই হোক বা চিড়া দিয়ে দই হোক বা ঘি দিয়ে চিড়া ভাজি হোক, ডেইলি এরকম কিছু একটা দিই। তো আজকে খই দিয়ে দই দিয়ে দিয়েছি। তারপরে পুজো টুজো দিয়ে আমি একবারে গীতাটাও পড়ে নিলাম, যেহেতু সন্ধ্যাবেলা আমি একটু বেরোবো আজকের জন্য লেট হয়ে যাবে। তারপরে পুজো টুজো ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। এসে আগে আমি চা বসিয়ে নিয়েছি, কেননা যেই পর্যন্ত আমি চা না খাবো আমার কোনো কাজে মন লাগে না। আর এই যে দেখো দোকানে টিফিন পাঠাবো, তার জন্য রুটিও বানিয়ে নিচ্ছি। তোমাদের কাছে দেখিয়েছি আমি আটা মেখে গেছিলাম, আমি ওদিকের কাজ সেরে স্নান টান করে এসেছি। আর এখানে আলু আর পেঁয়াজ একবারে ভেজে রেখেছি। তো এখন আমি দোকানের টিফিনটা রেডি করে দিলাম, তারপরে নিয়ে বসেছি চা। এখন চাটা খেয়ে তারপরে দুপুরে রান্না রেডি করব। যেহেতু আমার বেরোনোর কথা ছিল একটু সকালবেলায়, কিন্তু হয়ে আর উঠলো না। আর ছেলেও স্কুল থেকে চলে আসবে, দেখলাম বেলা হয়ে গেল। তো রান্নাটাই করে নিই। এখানে দেখো পেঁয়াজকলি ভাজি কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু বেগুন কেটে নিয়েছি, ছোটো ছোটো ইলিশ মাছ এনেছে। আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কেটে রেখেছি, ডিমের কারি করব। আর আজকে হয়েছে কি, এই দেখো ডিমও নিয়ে নিয়েছি, একটু রাগের মাথায় করেছি সব কিছু আজকে। কেননা এখানে দেখো মাছটা কাটিয়ে আনেনি, সব আস্তে আস্তে এনেছে। এখানে পাবদা মাছ আছে, দুটো ছেলের জন্য এনেছে, যেহেতু ছেলে একদমই মাছ খায় না। তো দেখো এখন আমার আজকে একটু মন খারাপ করে রান্নাবাড়িটা করতে হলো। তো মাছ কাটতেই পারি না আমি ঠিক করে, তারপরে ওই যে মাছ কাটতে লাগবে সেই জন্য রাগ করে আজকে সব কিছু বলছে যা যা এনেছো সবই রান্না করে দিব আজকে এই রাগের চোটে। এই দেখো ডিমের কারিও করলাম, তারপরে এখানে পাবদা মাছটা মশলা দিয়ে করলাম। আমি জানি ছেলের জন্য করছি, কিন্তু ছেলে খাবে না। ডিম করেছি, ও ডিমটাই খাবে, তাও খেতে চায় না, জোর করে দিই। আর ও মাছ তো একদমই পাতে না, এই ঝোল দিয়ে ভাত মেখে দিলেও ও খাবে না। তো এখানে পাবদা মাছটা আমি একটু মশলা দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করেই করব। আর এখানে দেখো ইলিশ মাছটা কেটে এনেছি, এনে আলু বেগুনটা কষিয়ে নিচ্ছি। তো মাছের ঝোলটা করে নিব, যেহেতু আজকে মাছ কাটতে হয়েছে, সেহেতু আমি যেহেতু পারি না, আমার অনেকটাই আজকে বেলা হয়ে গেছে এগুলো করতে করতে। তো দেখো মাছ দিয়ে দিলাম ঝোলে। তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলে স্কুল থেকে এসেছে অনেকক্ষণ আগে, ওকেও আমি খেতে দিতে পারিনি। তো এই যে দেখো সব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কি কি করেছি, ডিম কষা করেছি, একদম কষা কষাই করেছি ডিমটা, ধনেপাতা পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে পেঁয়াজ কলি ভাজি করেছি, এখানে পাবদা মাছটা করেছি, আর এখানে ইলিশ মাছটা করেছি আলু বেগুন দিয়ে। আর এখানে পাবদা মাছটা ধনেপাতা মশলা টশলা দিয়ে করেছি, খুব একটা পাতলাও করিনি, মাখা মাখা টাইপের করেছি আর কি। তো দেখো এই যে করে এদিকে ছেলে খাচ্ছে, ওকে খেতে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড আসছিলো, ওকে খেতে দিয়ে আমি স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা পুজো দিয়ে একটু বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম, কালকে আছে একটা ইনভাইট। তো বিয়ে বাড়িতে আমরা সব মেয়েরা একটা গ্রুপ করি ফান্ড, মানে ইসের টাকার। তো সেখানে হচ্ছে একজনের বিয়ে আছে, এক দিদির ছেলের বিয়ে, তো সেখানে হচ্ছে যাব কালকে সবাই মিলে। তো দেখো গিফট কেনার জন্য এই গিফটের দোকানে চলে এসেছি। তারপরে একটা দোকানে ঢুকেছিলাম, এটা একটা মল টাইপের দোকান, মলের মতন যে সব কিছু পাওয়া যায় এখানে। তো এখান থেকে কিছু জিনিস আমার গ্লোসারি কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। এই দেখো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, 9টার উপরেই বাজে। তারপরে দেখো একটু আসার সময় একটু চপ নিয়ে এসেছিলাম, তো ঘরে এসে চপ দিয়ে একটু খেয়ে নিলাম চা। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো আজকের মতন আসি, টাটা।